الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وعظيم سلطاننا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفرقان الحميد أشهد أن شكري بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم روي عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اي المسلمين افضل قال من سلم المسلمون من لسانه ويده رواه البخاري ومسلم فقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شريف اللهم صل حسنت جميع خصاله जिस फुल में खुशबूनी वे दिल दिल नहीं जिस दिल में अल्लाह रसूली बना حسنت جميع
الصالحين صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو الله الله لا إله إلا هو الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুসল্লিয়াত ভাইয়েরা পর্দার ইনশাআল্লাহ মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল ইয়াউম এই জুমার দিনে খায়রুল লিকাই আল মাসাজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের সুস্থতার সাথে আমাদেরকে জুমার নামাজ আদায়ের নিমিত্তে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। গরিব দুঃখী ধনী ফকির সকলকে একই কাতারে একই স্থানে যিনি আমাদেরকে সারিবদ্ধ করে সমাগত করেছেন, সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা জবান খুলে দিই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ্য করি দুরূদ ও সালাম তার সে আরো বেশি হৃদয় নিরাপদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভাপতি বিশ্ব নবী সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন আল-যাবিহাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমকে জানাই লাখ তাসলিম, যিনি আমাদেরকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে অবহিত করেছেন। আমার এই উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিয়ে মিষ্ট হাসি হয়ে কথা বলার সাথে সাথে একটি সদকা আমরা রাস্তায় করলে যেই সওয়াব, সেই সওয়াব নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা এত সুন্দর নিয়ামত, এত সুন্দর সদাচরণ এবং উত্তম বাণী আমরা শুনেছি যে নবীর মাধ্যমে, সেই নবীর সামনে আরেকবার আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রাপ্তবার প্রতি শুক্রবারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের টপিক নির্ধারণ করা হয়েছে ইসলামের জবানের হেফাজত এবং প্রয়োজন। এই বিষয়টি আমাদের সকলের সাথে উপকৃত, সেটা শুধুমাত্র মুসলমান নয়, অর্থাৎ মানব জাতি বলতে প্রত্যেকটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই একটা নীতি, জবানের একটা রুলস, জবানের একটা প্রজেক্ট প্রোফাইল প্রত্যেকের একটা থাকার প্রয়োজন রয়েছে জীবন চলার। আমরা আজকের সেই টপিকটাকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। আমি শুরুতেই আমরা আলোচনা করব 4টি পয়েন্টে আমি সাজিয়েছি। জবানের হেফাজত বলতে কী বোঝায়, জবানের হেফাজতের গুরুত্ব প্রয়োজনীয়তা, জবান হেফাজতের উপকারিতা, জবান হেফাজত না করার পরিণাম।
এই চারটি বিষয়ে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাপ্তি টানার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে যাতে যা আলোচনা করার চিন্তা মনন স্থাপন করেছি যাতে আমরা শেষ পর্যন্ত বুঝতে পারি, আল্লাহ যাতে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই কথা বলবো জবানের হেফাজত করতে কি বুঝি। এ সম্পর্কে আমি একটু চিন্তা করে দেখেছি যে মূলত বাক সংযমের কিছু গুণের সমন্বিত একটা রূপই হচ্ছে ইসলামের দৃষ্টিতে জবানের হেফাজত, অর্থাৎ বাক সংযম, কথা বলার এই স্থিতিশীলতা, কম কথা বলার সমন্বিত কতগুলো গুণ। এই গুণগুলো যখন একটা মানুষের মধ্যে একত্রিত হবে, সন্নিবেশিত হবে, সমন্বিত হবে, তখনই জবানের হেফাজতের একটা আলোকিত মানুষে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জবানের হেফাজতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে পবিত্র কুরআন কারীমের একটি সূরা রয়েছে, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিন বান্দার, মুমিন মুসলমানদের 60টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? 60টি গুণের দ্বিতীয় গুণই হচ্ছে জবানের হেফাজত করা। আসুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, মুমিনরা সফলতা লাভ করেছে যাদের মধ্যে গুণ থাকবে, এক নম্বর গুণ, যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে, তখন তার মধ্যে আমি আল্লাহর বিনয়, নম্রতা, ভয় তার মধ্যে কাজ করবে। আমি কেমন আল্লাহ? আমি আল্লাহর কাঠগড়ায় এসেছি। একজন আসামি যখন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যায়, বিচারের আদালতে যখন যায়, তখন তার মনটা অনেক সংকুচিত থাকে। কথা ঠিক না? কোন কথায় যেন আমি আটকে যাই। তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য যখন নামাজে রুজু করতে যেতেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াতাম। আমি ফাতেমা তার স্ত্রী, হাসান হোসেনের মা। আলী আমাকে স্ত্রী হিসাবে চিনতে পারতো না। আমি সালাম দিয়ে বলতাম, স্বামী আমি আপনার স্ত্রী ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা এখন আর পরিচয় দেওয়ার সময় নয়, আমার আল্লাহ মহান আযান হয়েছে, আমি আল্লাহর কাঠগড়ায় যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছি। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনার সন্তান হাসান হোসেন আপনার সাথে যেতে যাচ্ছে, আপনাকে আপু বলে ডাকতেছে। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও ফাতেমা, স্ত্রী হিসাবে আমি তোমাকে অনেক স্নেহ করি, ভালোবাসি। আমার সন্তান হাসান হুসাইনকে অনেক স্নেহ করি, ভালোবাসি। তবে একটি বিষয় আমি তোমাকে জানাচ্ছি, তোমাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, এর চেয়ে লক্ষ দ্বিগুণ বেশি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসি। কাজী আল্লাহ মহান যখন আযানের ধ্বনি আমি আলীর কর্ণকুহরে পৌঁছেছে, দুনিয়ার সমস্ত ভালোবাসা এখন আমার কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য আমি রওনা করেছি। আওয়াজে বন্ধুরা, এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, পৃথিবীর পাখিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বসে যেত। তারা মনে করত এটা একটা বৃক্ষ, এটা একটা গাছ। কোনো শব্দ তার মধ্যে ছিল না, কারণ বিশ্বনবীকে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছেন, মাল ইহসান, সদাচরণ, ভালোবাসা বলতে আপনি কি বুঝেন?
আমার প্রাণের নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। ও জিবরাইল, তুমি জেনে নাও সদাচরণ ইহসান, আল্লাহর প্রতি ইহসান, আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে বান্দা যখন ইবাদতের উদ্দেশ্যে মসজিদে চলে আসবে বা নামাজে যখন দাঁড়িয়ে যাবে সে যাতে আল্লাহকে দেখতে পায়। এমন বিনয় নম্রতা, আল্লাহর প্রতি ভালোবাসা ভয় নিয়ে নামাজ পড়তে হবে। যদি প্রথম এই অপশন সম্ভব না হয়, দ্বিতীয় অপশন হচ্ছে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমন মন স্থির করে নামাজ পড়বে যাতে আমার মাওলা পাক তোমাকে দেখতে পায়। এজন্য في صلاتهم خاشعون সফলতা সেই মুমিনরাই লাভ করেছে যারা বিনয় নম্রতা ভয় ভীতির সাথে আল্লাহর ইবাদত করে। দ্বিতীয় নম্বর বিশ্ব প্রতিপালক বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হচ্ছে অনর্থক কথা থেকে তার জবানটাকে হেফাজত করবে। দ্বিতীয় গুণ কি? অনর্থক কথা। আমরা এক শ্রেণীর মানুষ আছি, কত মানুষদেরকে মজা দেওয়ার জন্য কথা বলি। মানুষের কাছে মনে করি কথা বলতে পারলেই মনে আমাকে বড় একজন নেতা বলবে, আমাকে বড় একজন বক্তা বলবে। দেখুন, আমরা সেই কথাই বলবো। জবান হেফাজতের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আমরা দ্বিতীয় পয়েন্টের উপর আলোচনা করব। তখন আমরা স্পষ্ট বুঝবো যে আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে। কথা ঠিক না? কেরামান। এই দুইজন ফেরেশতা যে আছে এর দলিল সূরাতুল কাফের মধ্যে 17 এবং 18 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, যখন আমল গ্রহণ করবে দুইজন ফেরেশতা, যখন আমল গ্রহণ করবে একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে বসে বসে যখন আমল গ্রহণ করতে থাকবে, ও বান্দা শুনে নাও, হৃদয়ের জানালা খুলে দিয়ে তুমি শুনতে থাকো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু জবান দিয়ে তুমি উচ্চারণ করবে, যা কিছু তুমি তোমার মুখ দিয়ে বের করবে, ওই দুইজন ফেরেশতা, প্রহরীর যে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত রেখেছেন, তোমার যে সিকিউরিটি দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, ওই ফেরেশতারা সদা সর্বদাই প্রস্তুত হয়ে আছেন তোমার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন, যা তুমি জবান দিয়ে উচ্চারণ করবে। মুফাসসিরিন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে বলেন, কোন মানুষ যদি একজনকে কটু কথা বলার জন্য, খারাপ কথা বলার জন্য মনের মধ্যে স্থির করেছেন, সেই কথাটাও লিপিবদ্ধ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি সেই প্রহরী, সেই সিকিউরিটিদেরকে সার্বক্ষণিক তোমার এই আমলনামা লিপিবদ্ধ করার জন্য আমি নিয়োজিত করেছি। তাহলে কোনো সুযোগ আছে ছাড় পাওয়ার? এরপর দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো অবহিত করছেন সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে জবানের হেফাজতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ورسوله فقد فاز فوزا عظيما আমার আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে উম্মতি মুহাম্মাদের সামনে আমার আল্লাহ এক নয় দুই নয় 89টি আয়াত নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ এই ইমানদার লক্ষ্য করে বলা হয় মুফাসসিরিন বলেন আল্লামা ইবনে কাসির ইমামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির বলেন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে উম্মতি মুহাম্মাদীকে সম্বোধন করে আমার আল্লাহ ডাক দিয়েছে উম্মতি মুহাম্মাদীদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন হে উম্মতি মুহাম্মাদী মুমিন বান্দারা শোনো এক নম্বর কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমরা সঠিক সত্য কথা তোমরা বলবে কি কথা বলবে সঠিক কথা জবান দিয়ে তুমি সত্য কথাটা বলা সদা সত্য বলবে আর যদি তুমি জবানটাকে নিয়ন্ত্রণ করে সত্য কথা সঠিক কথা বলতে পারো তোমার জন্য অফার রয়েছে দেখো চমৎকার তোমার জন্য সুন্দর গিফট পার রয়েছে এক নম্বর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত আমল যা পেছনে আমলগুলো করেছো আজ এই জুমার বয়ান শোনার পর যদি আমি ইচ্ছা করি জীবনে আর আমি কোনো কথা বলবো না মিথ্যা কথা বলবো না মানুষের সাথে খারাপ আচরণ আমি করবো না এই সিদ্ধান্ত যদি নেওয়া হয় আমার আল্লাহ বলেন পেছনের যত সে খারাপ আমল করেছেন এই সমস্ত আমলকে আমার আল্লাহ সংশোধন করে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে তার গুনাহগুলোকে রিফ্রেশ করবেন আল্লাহ দেখবেন তার মেমোরিতে যেমনিভাবে আমরা মনিটরে আমরা দেখি অপারেশন হচ্ছে রোগীও দেখতেছে যে তার কি হচ্ছে তেমনিভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিটর রেখেছেন আল্লাহর কাছে দুনিয়ার জমিনের প্রজেক্টরটা সেট করে দিয়েছেন কথা ঠিক না বাবা জীবনরা আমার এজন্য আমার আল্লাহ বলেন ইউসলিহু লাকুম আমালাকুম তোমরা যদি জবানের হেফাজত করতে পারো আমি আল্লাহ সংশোধন করব তোমার যা কাজ কাম ছুটি করো সেটা আমি অন্যান্য সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমি সংশোধন করে নিব দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব তোমাদের মধ্য থেকে যে আমি আল্লাহর প্রতি রেসপন্সিবিলিটি রাখবে আনুগত্যতা স্বীকার করবে আমার নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা থাকবে সব কিছু সে নবীকে যে ভালোবাসবে মামকা নাই বিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ছেলে সন্তান পরিবার পরিজন সকলের চেয়ে বেশি ভালোবাসবে সে ব্যক্তি বিশ্ব নবীর শাফাআত নসিব পাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা আমাদের কেমন থাকতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বিশ্বনবীকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছিলাম আপনার পর্দা নেওয়ার জন্য সের মোবারক নেওয়ার জন্য আমি আপনার নুরানি বদনের দিকে তাকিয়া আমি আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত ভুলে গিয়েছি এবং আপনি আমাকে ওই মধুর বাণী ঘুরিয়ে দেন যে মধুর বাণীর আকর্ষণে আমার বোন ভক্তি প্রতি মৃত্যুকে ভয় পায় না সেই কালেমাটা আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পর সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজন দুনিয়ার সব কিছু চেয়ে বেশি ভালোবাসি তবে আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না আমার নির্বাচন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু
الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم ولا يؤمن أحدكم من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم বিশ্বনবী বলেন ও আমার সোনা সোনা তুমি প্রকৃত মুমিন এখনো হতে পারো নাই প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজন পৃথিবীর সব কিছু চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। এজন্য ভালোবাসা এক নম্বর চাবিকাঠি হচ্ছে আমার রাসূলকে যদি আপনি ভালোবাসতেই পারেন আমার আল্লাহর ভালোবাসা আপনার অটো সিস্টেমে পেয়ে যাবেন ঠিক কিনা বলো। আমার সূরা আলে ইমরানের মধ্যে বলেন فاتبعوني يحببكم الله ويغفر لكم والله غفور رحيم। আবার বলেন বন্ধু আপনি বলে দেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ও উম্মতরা তোমরা শোনো ফাত্তাবিউনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা অনুসরণ করো তাকে বেশি ভালোবাসো তার আদর্শ দিয়ে জীবনটাকে সাজাও তাহলে আমি তোমাদেরকে কয়েকটি পুরস্কার দান করবো। এক নম্বর হচ্ছে গৃহপতিকুমুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার অনুসরণ করলে আপনার আদর্শ দিয়ে জীবনটাকে সাজিয়ে আলোকিত মানুষ বলে আমি আল্লাহর ভালোবাসা আপনার উম্মতরা এমনিতেই পেয়ে যাবে।